আপনি রসুল হলে আপনার কথা সূর্য শুনবে। আপনি হুকুম দিয়া সূর্যটারে ডুবাইয়া দেন। সূর্য আল্লাহর সৃষ্টি, ডুবাইতেছে আমার নূরের নবী। সুবহানাল্লাহকে বলা যায় না? আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী কয়, হাবিব বিন মালিক রে, তুমি কি এইটা হইলেই সন্তুষ্ট? হাবিব বিন মালিক কয়, না না না, আপনি বলেছেন আমি যে যা দেখতে চাইবো তা আপনি দেখাবেন। তাইলে আমার আর একটা কোশ্চেন আছে। কয় কি? ওয়াতাখরুজুল কমারা, আপনি যখন সূর্যের হুকুম দিয়া ডুবাইয়া দিবেন, ডুবানোর পরে আপনি আবার চাঁদ যেখানেই থাকুক না কেন আপনি চাঁদরে ডাক দিবেন, চাঁদ তুমি যেখানেই আছো, তাল হেনা তাল হেনা তাল সামা, তুমি আসমানে চলে আসো, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে ডাকছি, তুমি আকাশে উঠে যাও। ও হাবিব বিন মালিক, এতে কি তুমি সন্তুষ্ট? হাবিব বিন মালিক কয়, না 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 না, আরো দেখার আছে, আরো জানার আছে। কয়, আবার কি জানার আছে? কয়, ওয়ানজিরু ইলাল আরদি, আপনি শুধু আকাশের চাঁদরা উঠাইলেই হবে না, সূর্যটা শুধু ডুবাইলেই হবে না, চাঁদরা শুধু আকাশে আনলেই হবে না। ওয়ানজিরু ইলাল আরদি, এই চাঁদরা কি আপনি হুকুম দিয়া জমিনে নিয়ে আসতে হবে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তারপরে কি করতে হবে? শুধু আকাশের চাঁদরা জমিনে আনলেই হবে না, আপনি এই চাঁদরাকে হুকুম দেয়া 2 টুকরা বানাইতে হবে। আমার নূরের নবীকে হাবিব বিন মালিক রে, আরো কিছু চাও কিনা? কোন নবী? যেই নবী নিজে বললেন, আমার আলা হযরত আজিমুল বরকত এই জন্যই তো লিখেছেন ইন্তেকালের মাত্র 38 মিনিট আগে, হায় হায়, ইন্তেকালের অনেক আগে লিখেছিলেন মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামে বজমে হেদায়েত পে লাখো সালাম। এইটা লেখার পরে ইন্তেকালের মাত্র 38 মিনিট আগে আলা হযরত কলম নিলেন, যখন জান কান্দানি চলছে, কিন্তু হাবিবুল্লাহর শান আর মান লেখার জন্য কলম চাইলেন, ডায়েরি নিলেন, লেখা লিখতে লিখতে তিনি লিখলেন, এই মিলাদের পরে আমরা বলি মদিনে কে চাঁদ হাজারো সালাম, মদিনে কে চাঁদ লাখো সালাম, মদিনে কে চাঁদ করোড়ো সালাম, মদিনে কে চাঁদ বেহুদো সালাম। আলা হযরত ইন্তেকালের 38 মিনিট আগে কয়, লাখো সালাম মানি না, করোড় সালাম মানি না, বেহুদ সালাম মানি না, সবচেয়ে আওলা ওয়ালা আমার নবী কোটির ঊর্ধ্বে, আমার নবী লাখোর ঊর্ধ্বে, আমার নবী কত কিছুর ঊর্ধ্বে। আমার নূরের নবী কয়, সবচেয়ে আওলা ওয়ালা হামারা নবী, সবচেয়ে ভালা ওয়ালা হামারা নবী। আমার নবী কোটির উপরে, আমার নবী কোটি কোটির উপরে, আমার নবী ট্রিলিয়ন বিলিয়নের উপরে। আমার নূরের নবীর এই শান আর মান লিখে এই আল্লাহর প্রেমিক, আল্লাহর হাবিবের প্রেমিক রওজা মোবারকে তার কবর জগতে তিনি চলে গেলেন। যাওয়ার আগেই বলে গেলেন, কবরটা উঁচা কইরা কইরো, কারণ আমি দাঁড়াইয়া পাটি। আমি কি পাটি? আমি দাঁড়াইয়া পাটি। কবরও তো রসুল আসবে, আমি দাঁড়াইতে হবে তো, এই জন্য কবরটা উঁচা। ওই নূরের নবী বলতেছেন, হুল্লা আল্লাহ হযরত লিখলেন, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, আপনি मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। এখন নবী কয়, আমার আলা হযরত যে লেখলো আমি দোনো আলমের দুলা, এইটা সে কেন লেখলো? তিরমিজির প্রণেতা লেখলেন, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাত। সুবহানাল্লাহ কয় না? হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাত। আমার নূরের নবী কয়, আমার আলা হযরত আজিমুল বরকত ইশকে মোহাব্বত তিনি যে লেখলেন, আমি দুনিয়ারও দুলা আখিরাতেরও দুলা, মেরাজের রাতের দুলা, এখন আখিরাতেরও দুলা। কেমনে দুলা? সেইটা আমার জবান মোবারক থেকেই শোনো। হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাত, আমাকে জান্নাতের পোশাক পরায় আমাকে দুলার মতো সাজাবে, সাজানোর পরে 70,000 ফেরেশতা আমাকে জান্নাতের নেওয়ার জন্য মিছিল করতে থাকবে। আমি কি করব জানোনি? সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আল্লাহর আরশের ডাইন পাশে আমি দাঁড়ায়া থাকব। কালাপুরের পাগলগুলির স্যার আমি যাব না, আমার ইমানদার আশিক পাগলগুলির স্যার আমি যাব না। আল্লাহ বলবেন, বন্ধু মাকামে মাহমুদরা একমাত্র আপনার জন্য, আপনি কেন জান্নাতে যান না? আমার নূরের নবী বলবেন, আল্লাহ গো সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার এই পাগলগুলিরে আমার সাথে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আরশের ডাইন পাশে আমি দুলা হইয়া দাঁড়ায়া থাকবো। Hey,
উম্মত সেই নবী রহমাতুল আলামিনকে হাবিব বিন মালিক কয় চাদরা শুধু জমিনে আনলে হবে না, কি করতে হবে? ওয়াং শেখ নিসফায়, এটা নিসফ করে দিবেন, 2 টুকরা বানায় দিবেন। খুশি হয়েছে, কারণ আরো খুশি হওয়া বাকি রয়েছে। আর কি কয়? সুম্মা ইয়াস্তামিয়ান ফাওকান আশিকান, এইটার 2 টুকরা বানানোর পরে ইয়া রাসূলুল্লাহ এইটার আবার হুকুম দিয়ে 1 টুকরা বানাবেন। নবীজি বলতেছেন আরো কিছু দেখার আছে, কয় আরেকটু আছে গো। কি কয়? সুম্মা ইয়াখরুজু ইলাস সামাই, আবার 1 টুকরা বানানোর পরে এইটাকে হুকুম দিয়ে আপনি আসমানে নিয়ে যাবেন। আমি প্রথমবারের মতো এই মুজিজা দেখতে চাই। মারহাবা কয়লা। খায়বর প্রান্তে আলীর কুলে নবী সাইয়েদে না, আসরের নামাজ কাজা হয়ে যায়, আলী নবীকে জাগায় না। মারহাবা কয় না। ডুবন্ত সূর্য, ওই সূর্যটা শেষ হল ইয়া রাসূলুল্লাহ। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না, ইমানদার দেওয়ানা যেতে কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। তাইলে নামাজের কথা 82, জিকিরের কথা 286, জাকাতের কথা 30-40 জায়গায় কোরআনে, জিকিরের কথা 286 জায়গায়, রোজার কথা 10-12 জায়গায়, আব্বারে হজের কথা 10-15-20 জায়গায়, কিন্তু আমার নূরের নবীর কথা কোরআনে 1400 জায়গায়। এই কথাটা মনে রাখতে পারলে বড় ভাইয়ের দরবারে আসা আমার সার্থক হবে। হ্যাঁ, এই নবীজির কথা কোরআনে কয়বার? কথা পায় না। এই কথাটা মনে রাখতে পারলে আমার 4বার আমার বড় ভাইয়ের দরবারে আসা সার্থক হবে। এই আবদার করে আমার মুরব্বী, আমার উস্তাদ তুল্য, আমার বড় ভাই, সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী ভাইজানে আলোচনা করবেন। করার পরে পরেই আবার আমার এই পাগলা ভাইটা মাইক ধরবেন, যেটা একদিনে 9,30,000 মানুষ ওর আর আমার একটা সিন দেখছে মাত্র একদিনে। তাই ওই পাগলাটা আসতেছে, বড় ভাই জানার পরেই পাগলায় মাইক ধরবে। এরপরে ইনশাল্লাহ যথা নিয়মে যেইভাবে বড় ভাই মাহফিল চালায় ওইভাবে ইনশাল্লাহ চলবে। এই আবদার রেখে ভাইজানের কাছে মাইক দিয়ে বড় ভাইয়ের কাছে দোয়া চেয়ে, মাদ্রাসার জন্য দোয়া, মাদ্রাসার জন্য দোয়া। 9তলা ভবন হইতেছে, আল্লাহ দিলে 1.5 বিঘা জায়গা হয়েছে ঢাকায়, 1.5 বিঘা জায়গা। হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই যাইতে হবে, যে কোনো একটা বড় অনুষ্ঠানে দাওয়াত দিলে দোয়া করে দিতে হবে। আসসালামু আলাইকুম।